আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা শিখব টানটা কিভাবে কখন কিভাবে দেয় সেটা শিখব, যেটাকে আরবিতে বলা হয় মদ। মদ অর্থ টানিয়া পড়া। এখন আপনি আপনাকে আমি সহজভাবে শিখাতে চাই। মদ হচ্ছে যে টোটাল 10 প্রকার। মদ হচ্ছে টোটাল 10 প্রকার। সেটা 10 প্রকার আপনার জানার দরকার নেই, কারণ আপনি কোরআন পড়বেন শুধু। আর যারা মাদ্রাসায় পড়ে জবর জেদ ছাড়া কোরআন শরীফ পড়ে, তাদের জন্য হচ্ছে যে 10 প্রকার সম্পূর্ণ জানতে হবে। এখন আপনার জন্য সব প্রকার জানতে হবে না। আপনাকে প্রথমে জানতে হবে মদের হরফ 3টা। মদের হরফ 3টা কি কি? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। বুঝছেন? আপনাকে এই 3টা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এখন এই 3টা শর্টে মনে রাখার জন্য আমি কিছু টেকনিক বলে দিচ্ছি। সেই টেকনিকটা হলো, জবর যেহেতু সোজা থাকে সে উপরেরটা চায়, মানে সোজাটা চায়। আর জের এর নিচে যখন বুন্ডা থাকে, অতএব এই যে ইয়ায় চায় জের, মানে নিচের টারে পছন্দ করে। আর ওয়াওটা গোল তেরা, আর তেরাটা পছন্দ করে। আল্লাহ মাফ করুক আমাকে যদি আমি কোনো ভুল করে থাকি, আমি বোঝানোর জন্য বললাম। ওয়াওটা একটু বেঁকা, এই জন্য ও বেঁকাটাকে পছন্দ করে। বুঝাইতে পারছি? তো এখন মনে রাখবেন সবসময়, যখন আলিফের আগে একটা জবর থাকবে তখন আপনাকে টানতে হবে। ইয়ায়ের আগে এখন একটা জেড থাকবে তখন আপনাকে টানতে হবে। পেশের পর যখন একটা ওয়াও থাকবে তখন আপনাকে টানতে হবে। তাহলে কি? তাহলে আমরা উদাহরণে চলে যাই। দেখুন, বা আলিফ জবর বা। আবার দেখুন, বা ইয়া জের বি। দেখছেন? বায়ে জের ইয়ায়ে জজম বি। আবার দেখুন, বা ওয়াও পেশ বু, অথবা বায়ে পেশ ওয়ায়ে জজম বু, বা বি বু। দেখছেন? টান হচ্ছে কিন্তু। তাইলে এক নম্বরে আপনি চিন্তা করবেন, এটা যখন এইভাবে হবে নোট করবেন যে জবরের পর খালি আলিফ হলে টান দিতে হবে, জেরের পর জজমওয়ালা ইয়া হলে টান দিতে হবে, পেশের পর জজমওয়ালা ওয়াও হলে টান দিতে হবে। আর এগুলো মনে রাখার টেকনিক কিন্তু আমি বলে দিছি, যে ইয়ার নিচে জেড থাকে আর জেডটা নিচে থাকে। ইয়ার নিচে 2টা গুণা থাকে আর জেডটাও সবসময় নিচে থাকে। তার মানে নিচের সাথে হবে, আর একটু বেকার সাথে হবে, আর সোজার সাথে হবে। মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমাদের এই মদটা চলে গেল। এগুলো হচ্ছে একালিপ মদ। একালিপ মদ। আরো একটা মদ আছে, সেটা হচ্ছে কোন হরফের উপর খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপটা নিয়ে পড়তে হয়। এখন দেখুন এটা কি, যেমন ধরুন বা খারা জবর বা, তা খারা জবর তা, টানতে হবে। হা উল্টা পেশ হু, এইভাবে আপনাকে টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে 2 প্রকারের মদ চলে গেল। এবার 3 নম্বরের মদ হচ্ছে যে আমরা দুই আলিফ মদ শেষ, একালিপ মদ শেষ। এগুলো একালিপ করে টানতে হয়। এগুলো কয় আলিপ টানতে হয়? একালিপ টানতে হয়। আর একালিপ টানাটার পরিমাপটা হচ্ছে যে একটা হাত, একটা আঙুল আপনি উঠাবেন, এইভাবে সুন্দর করে উঠাইতে যতক্ষণ সময় লাগে, যেমন বা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন আমরা শিখবো আজকে দ্বিতীয় প্রকারের মদ। দ্বিতীয় প্রকারের মদ হচ্ছে 3 আলিফ মদ। 3 আলিফ মদ শেখার জন্য আপনাকে সবার প্রথমে শিখতে হবে যে এই ধরনের একটা চিকন দাগ থাকে, এই ধরনের একটা চিকন দাগ থাকে, এই ধরনের একটা চিকন দাগ থাকে, এই ধরনের একটা চিকন দাগ থাকে। এই চিকন দাগটা আপনি দেখলেই বুঝবেন যে আপনাকে ওই হরফটা 3 আলিফটাই না পড়তে হবে। ঠিক আছে? শেষ, ভেজাল শেষ। যেমন লা আবুদু। দেখুন, লাম আলিফ জবর লা, হামজা জবর আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আবুদু। বুঝছেন? সুন্দর। তাহলে এটাও গেল। আরেকটা মদ হচ্ছে, যেমন এটা মনে রাখবেন, লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, ওয়াও ইয়া, ওয়াও ইয়া। যেমন ধরেন জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই দুইটা হচ্ছে লিনের হরফ। এই দুইটা হচ্ছে কি? লিনের হরফ। এই দুইটা হচ্ছে কি? লিনের হরফ। এই যে লিন হরফটা ব্যবহার হয় কিভাবে আমি দেখাই। যেমন দেখুন,
কি লিখছি আমি বলেন তো? বা জবর ইয়ায় জজম বাই, তা দুই পেশ তুন, কি লিখছি? বাইতুন। এখানে একটা অক্ফ দিছি, অক্ফ মানে কি? থামা। আমরা এখানে থামবো। এখন এটা থামার প্রসেসটা কি দেখেন, বা জবর ইয়ায় জজম বাই, তা দুই পেশ তুন বাইতুন। কিন্তু থামলে আপনাকে কি করতে হবে? এই যে লিনের হরফ আমরা পাইছি, লিনের হরফ মানে কি? লিনের হরফ বলছিলাম জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই দুইটার একটা যদি হয় তাহলে এটাকে বলা হয় লিনের হরফ। জবরের বাম পাশে, জবরের পরে এইদিকে বাম পাশ কোনটা? এই যে এটা। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া হলে এটাকে বলা হয় লিনের হরফ। এই লিনের হরফের পরের পরে যদি অক্ফ করে, লিনের হরফের পরের হরফের পরে যদি অক্ফ করে, লিনের হরফের পরের পরের যদি অক্ফ করে, তখন এটাকে একালিপটা নিয়ে পড়তে হয়। কেমন? যেমন বাইত, রব্বা হাযাল বাইত। আবার দেখুন আমার এখানে কিন্তু অক্ফ করার কারণে গোলতা, এই যে এখানে এটা কিন্তু গোলতা ছিল না, এটা লম্বা তা ছিল, আমার লেখাতে মিস্টেক হয়েছে। আচ্ছা দেখুন, যখন বাইতুন, বাইতুন হয়েছে তাই না, দুই পেশ ছিল, কিন্তু অক্ফ করার সময় দুই পেশ এটা বাদ হয়ে গেছে তাই না। আবার উচ্চারণের মতো, উচ্চারণ অনুযায়ী বাইত হয়ে গেছে। অথবা এটার নিচে জেড ছিল, কি ছিল? জেড ছিল। হ্যাঁ, রব্বা হাযাল বাইতি, বাইতি এটা ছিল। এখন দেখুন, কিন্তু যখন আমি থামবো তখন এটা এই শেষে জজমের মতো উচ্চারণ হয়। হ্যাঁ, বাইত, বাইত, বাইত। হ্যাঁ, আচ্ছা এটা গেল। আরেকটা উদাহরণ দিই তাহলে, তাহলে এরকম খাউফুন, কি হলো? খ জবর ওয়াই জজম খাও, পা দুই পেশ ফুন, খাউফুন। আচ্ছা দেখেন তো এখন জবরের পর জজমওয়ালা ওয়াও আছে কিনা? এখানে আছে, এই যে আছে। তাহলে এইটার পরে পরে যদি অক্ফ হয় তাহলে কি হবে? খ জবর ওয়াই জজম খাও, পা দুই পেশ ফুন, খাউফুন। উচ্চারণ তো এভাবে হয় তাই না? কিন্তু আমরা পড়লে কিভাবে পারবো? খৌফ, 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 খৌফ টান দিব তাই না। আচ্ছা এবার দেখেন তো, প্রথমে আমরা কি পড়ছিলাম? বা, বু, বি, আমরা এই ধরনের টান পড়ছিলাম। কেন পড়ছিলাম বলেন তো? ইয়ের আগে জেড থাকলে, ইয়ের আগে জেড থাকলে, পেশ ওয়াও এর আগে পেশ থাকলে, আলিফের আগে খালি আলিফ থাকলে, খালি খারা জবর থাকলে, জবর থাকলে, কি থাকলে? জবর থাকলে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। তাহলে আরেকটা শিখছিলাম কি? চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়, চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। আরেকটা শিখবো এখন, র, আচ্ছা দেখুন কি লিখছে এখানে? রহিমি। দেখেন র জবর র, হা জের ইয়ায়ে জজম হি, হা জের ইয়ায়ে জজম হি। এখানে কয় আলিফ টান? এক আলিফ টান। কেন? ইয়া এর আগে জের আসছে, মানে এই যে নিচে নিচে মিলছে তাই না। রহি, মিম জের মি, রহিমি, রহিমি। এখন যখন আমি এটাকে থামবো, এখানে থামলে আমাকে কি করতে হবে? থামলে আমাকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে, তিন আলিফ টানিয়ে পড়তে হবে। কেন তিন আলিফ টানিয়ে পড়তে হবে? ওই সময় একটু আগে দেখাইছিলাম লিনের হরফের পরে যখন আপনি থামবেন তখন এক আলিফ থামবেন, যেমন খৌফ, বাইত। কিন্তু যখন আপনি এই যে মদের হরফের পরে থামবেন, লিনের হরফের পরে থামলে এক আলিফ। লিনের হরফ কি কি? জবরের পরে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া। আর মদের হরফ যেমন ওই যে বা, বু, বি, এই তিন টাইপের পরে যদি পরের হরফে যদি আপনি অক্ফ করেন তখন আপনাকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে কি হলো? রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। টানে না মানুষ এভাবে? আবার ওই যে শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখুন এই যে এখানে টানছে। লামে জের ইয়ায়ে জজম লি, নুন জের নি, লিনি, এখানে টানছে।
আচ্ছা এখানে কেন টানছে বলেন তো? এই যে মদের হরফ পাইছে, জেরের আগে জেরের পরে ইয়া আর ইয়া এর আগে জের, এই সূত্রটা মিলছে, এই জন্য এখানে তিনা লিপ টানিয়া পড়তে হবে। তাহলে তিনা লিপ টানিয়া পড়ার আমরা দুইটা পদ্ধতি পেলাম। কি কি? দুইটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে যে এই ধরনের চিহ্ন থাকবে, কোনো হরফের উপর এই ধরনের চিহ্ন থাকবে। আর প্রথমগুলো তো গেল, একালিফের গেল, লিনের হরফের ক্ষেত্রে একালিফ হয়, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ হয়। জবরের বাম পাশে খালি আলিফ একালিফ হয়েছে, পেশের পরে যজমওয়ালা ওয়াও একালিফ হয়, জের এর পরে যজমওয়ালা ইয়া একালিফ হয়, এটা গেল। আর এবার চার আলিফ মদ কিভাবে আপনি শিখবেন? চার আলিফের একটাই মাত্র প্রকার, সেটা হচ্ছে আপনার এইরকম একটা চিহ্ন থাকবে, এইরকম একটা চিহ্ন থাকবে, এইরকম একটা চিহ্ন থাকবে, এইরকম একটা চিহ্ন থাকবে, মনে থাকবে? তাহলে দেখুন কিভাবে এটা হয়। যেমন আলিফ, আলিফ লাম মিম, কি আলিফ লাম মিম, এই ধরনের কোরআন মাজিদের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে দেখুন ত সিন মিম, ত সিন মিম। আচ্ছা বলেন তো এটা কিভাবে পড়বো? এটা কিভাবে পড়বে বলেন? এখানে দুইটা মদ আছে, দুই ধরনের মদ আছে। একটা মদ হচ্ছে এক আলিফের মদ, আর একটা হচ্ছে চার আলিফের মদ। যেটা হচ্ছে কি, এই যে ত এর উপর খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ত সিন মিম। তাহলে আমরা আজকে মদ চিনলাম। তাহলে আপনি চার আলিফ মদ কিভাবে চিনবেন? শেষ করতেছি। চার আলিফ মদ আপনি এইভাবে চিনবেন যে আপনার এই ধরনের একটা চিহ্ন থাকবে, এই ধরনের একটা দাগ থাকবে, এই ধরনের একটা দাগ থাকবে। আজকে পেনটা চলতেছে না ভালো মতো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আপনার এই যে এই ধরনের একটা চিহ্ন থাকবে, এটা হচ্ছে তিন আলিফ, এটা হচ্ছে তিন আলিফ। তিন আলিফের আরেকটা প্রকার হচ্ছে কি, মদের হরফের পরে যদি আপনি অক্ফ করেন তাহলে আপনাকে ওখানে তিন আলিফ টানিয়ে পড়তে হবে, যেমন রহিম। আবার যদি লিনের হরফের পরে অক্ফ করেন তখন আপনাকে কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। আর মনে রাখবেন মদের হরফ কি কি? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ। আর লিনের হরফ কি? জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া, এই দুইটার একটাই লিনের হরফ, দুইটাই লিনের হরফ। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। এই বিষয়টা বোঝানোর জন্য আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই সবগুলো বিষয় নিয়ে একটা ওভারঅল রিভিউ ক্লাস দিব ইনশাআল্লাহ। আমাদের এখন শুধুমাত্র বাকি আছে গুন্না। যেমন ওই যে বলে ইন্নাল্লাহ, এই যে এই টানটা দিলাম, এই টানটা আমরা আগামী ক্লাসে শিখব। এই টানটা শিখার পর আমরা সরাসরি কোরআন শরীফের পাতায় চলে যাব। কোরআন শরীফের পাতায় গিয়ে আমরা দেখাবো যে আমরা হরকত শিখছি, আমরা তানভিন শিখছি, আমরা মোরাক্কাব শিখছি, এইভাবে আমরা মদ শিখছি, গুন্না শিখছি। হ্যাঁ, কোথায় কি শিখছি আপনারা সেগুলো ইনশাল্লাহ পেরে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।